সুন্দরবন ভ্রমণের এ পর্বে আপনারা দেখতে পাবেন বঙ্গোপসাগরের একদম কোল ঘেঁষে মংলা সমুদ্র বন্দর তথা পশুর নদী ভ্রমণের গল্প। এই পর্বটি দেখে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে সবাই এস ট্রাভেল মোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ। এস ট্রাভেল ক্রিয়েটেড বাই এস এম শুভ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যেহেতু মংলা সমুদ্র বন্দর তথা পশুর নদী ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছি, তাই পশুর নদী তথা মংলা সমুদ্র বন্দর নিয়ে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি। মংলা সমুদ্র বন্দর হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। এই সমুদ্র বন্দর থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে রাজস্ব পেয়ে থাকে বাংলাদেশ সরকার। অর্থনৈতিক দিক দিয়ে তাই মংলা সমুদ্র বন্দর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পশুর নদী তথা মংলা সমুদ্র বন্দর ভ্রমণ পিপাসু মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখন বলবো এই পশুর নদী তথা মংলা সমুদ্র বন্দর ভ্রমণের জন্য কোন পথে আপনারা সহজে আসতে পারবেন। আসলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে মংলা আসতে হবে। বিশেষ করে ঢাকার থেকে মংলা আসার জন্য সুন্দরবন পরিবহন তথা রোহান পরিবহন নামের এছাড়াও আরও কয়েকটি গাড়ি আছে যেগুলো ঢাকার থেকে সরাসরি মংলার উদ্দেশ্যে ছেড়ে আসে। যেহেতু আমার হাতে অনেক সময় ছিল এবং আমি বেশি বেশি ঘুরতেও চেয়েছিলাম, যার জন্য আমি প্রথমে দিগরাজ এসে নেমে সেখান থেকে বাজুয়া ঘাট পার হওয়ার পরে ওখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা চলে এসেছিলাম লাউডব ঘাটে। এই লাউডব ঘাট থেকেই ফেরি পার হয়ে ফেরি অথবা ট্রলার যোগে আমরা আসলে মংলা পৌঁছেছিলাম। ভিডিওতে এখন আপনারা যে জায়গাটা দেখছেন এটাই হচ্ছে লাউডব ফেরিঘাট। নদীর ওই পারে দূরে যে কারখানাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সেনা কল্যাণ সংস্থার এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট কারখানা। আর ওই যে নদীর মাঝখানে যে লাইটার জাহাজটি আসলে দাঁড়িয়ে আছে, ওই জাহাজে আসলে আমরা যেতে চেয়েছিলাম, কিন্তু অনুমতি না থাকায় আমরা আসলে সেখানে যেতে পারিনি। সামনে যে গোল স্থাপনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে ওমেরা গ্যাস ফিল্ড। দেখুন কত সুন্দর পশুর নদীর চিত্র। পশুর নদীর বুকে দাঁড়িয়ে আছে কয়েক ডজন লাইটার জাহাজ, যেগুলো নদীর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। যে স্থাপনাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেভেন্ডিং সিমেন্ট কারখানা। সামনে দূরে যে জাহাজটি আপনারা লক্ষ্য করছেন, আসলে ওখান থেকেই মংলা বন্দর এলাকা শুরু হয়েছে। নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আসলে আমরা এখন নদী ভ্রমণের ইচ্ছায় মশগুল হয়ে পড়লাম। তাই নদী ভ্রমণের জন্য নদীর এপারে সুন্দর একটি বোর্ড রাখা ছিল, সেই বোর্ড মালিকের সাথে আমরা কথা বলার জন্য এগিয়ে গেলাম। এই সেই বোর্ডটি, দেখুন কত সুন্দর দেখতে এই বোর্ডটি। এই বোর্ডে করে আমরা পুরো মংলা সমুদ্র বন্দর তথা এই পশুর নদীটি ঘুরে বেড়াবো এবং আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় কি আছে, কোথায় কোথায় কি দেখতে পেলাম। সমস্তটি আমরাও দেখব, আপনাদেরও দেখাবো। তাই দয়া করে আমাদের এই এস ট্রাভেল মোডের সাথে থাকুন এবং চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এস ট্রাভেল মোডের সাথে থাকুন। আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ, দয়া করে এস ট্রাভেল মোড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।